লতাদি, ও লতাদি, কাপড় দেখাবে গো। তা কেমন কাপড় দেখবে নীলিমা? ওই রোজকার পরার মতো কিছু একটা দেখাও না। ওই রোজ পরার কাপড় কেমন খারাপ হয়ে গেছে। তা আজ বড় তোমায় খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ, আজ অনেক দিন পর বর আমায় 300 টাকা দিয়েছে। এমনিতে তো জানো কেমন হার কিপটে, হাত থেকে একটা টাকা গলে না। তা অনেক দিন পর দিল, ভাবলাম যাই লতাদের দোকান থেকে কাপড় কিনে আনি। আসলে কি বলো তো, পুরুষ মানুষ না বোঝেই না যে মেয়েদের একটা নিজস্ব খরচা থাকে। সেই দুঃখ আর কার কাছে করবো গো লতাদি। সেই কারণেই তো আমার এই দোকান করা। কতদিন আর হাত পেতে চালাবো বলো ওর কাছে। হ্যাঁ গো, দিনের শেষে নিজের একটা কিছু হওয়া খুব জরুরি। চাইতে চাইতে তো আর পারাই যায় না, আর ওরাই বা কত দেখবে। হ্যাঁ গো দিদি, সেটাই। আচ্ছা, এই কাপড় দেখাও দেখি। এই লাল কাপড়টা নাও, তুমি ফর্সা মেয়ে, ভালো লাগবে। সবগুলোই তো ভালো লাগছে গো লতাদি। এখন তুমি যখন বলছো তবে লালটাই দাও। ঠিক আছে, আজকে তবে আসি। হ্যাঁ, আবার এসো কিন্তু বোন। তোমার কাছে এত কম দামে পাই, তাই তো আসি। এত কম দামে তো অন্য কেউ বেচে না গো। সবাই যাতে নিতে পারে তাই আমি সস্তা করেই বেচি। সেই জন্যই ধন্যবাদ তোমাকে, অনেক ভালোবাসা। এখন আসি। আর একটা কথা ভাই। কি কথা গো? অবিনাশবাবু আমাকে দেখতে পারেন না, বুঝলে তো। আসলে গ্রামে থাকে কি না। চারও তো ওর কথা, ওর কথা কানে নিও না। চলি কেমন? এই বলি, মগের মুলুক পেয়েছিস নাকি? হ্যাঁ, কেন সকাল সকাল তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কথাবার্তা ঠিক করে বল। কথাবার্তা ঠিক করে বলবার কি আছে? উচিত কথা পছন্দ হচ্ছে না বুঝি? তা উচিত কথাটা কি শুনি? কার বাপকে জিজ্ঞেস করে তুই এই জমি চাষ করেছিস? কারোর বাবাকে জিজ্ঞেস করবার আমার দরকার নেই। আমার নিজের বাবার জমি, আমি নিজে চাষ করেছি। হ্যাঁ, তুই বললি আর তোর বাবার জমি হয়ে গেল নাকি? আমিও বলবো এই দুনিয়া আমার বাবার হয়ে যাবে, আমার বাবার। তোর যা মনোভাব তাতে হয়েই যেতে পারে একদিন। শোন, আমার কথা ভালো করে শোন। এই জমি অবিনাশ বাবুর, তাকে জিজ্ঞেস করে এই জমিতে হাত দেওয়ার ক্ষমতা কারণ নেই। হতেই পারে সে তোর বাবা, কিন্তু তার থেকে তোর একটা মতামত নেওয়া উচিত। আহারে, আমার অবিনাশবাবুর দালাল সকাল সকাল দালালি করতে এসে গেছে এখানে। তা ভালোর জন্য আর সতীর জন্য দালালি করা মঙ্গল। কি সত্যি? আমার বাবারও আগে থেকে আমার দাদু এই জমি চাষ করেছে, আর এখন বললি হলো বাবার জমি? দালাল কোথাকার একটা, ভাগ এখান থেকে। ভালোভাবে কথা শোন বলে দিচ্ছি, এই জমি চাষ করা বন্ধ কর, না হলে কিন্তু ভালো হবে না। আমায় শেখাতে আসিস না। আমি যা করেছি জেনে বুঝি করেছি। আমি তোর কথা শুনে কাজ বন্ধ করব না। আমার বংশ পরম্পরা, আমি চাষ করবই করব। শরীরটা ভালো যাচ্ছে না আজকাল। তা শরীরের উপর এমন অত্যাচার করলে কার শরীর ভালো থাকে বলো? আসলে ব্যাপারটা সেটা নয় পূজা। তবে ব্যাপারটা কি শুনি। ব্যাপারটা হচ্ছে যে শহরের আবহাওয়া ঠিক মানিয়ে নিতে পারছি না। যত যাই হোক, কাজের জন্য শহরে থাকতে হয়, কিন্তু শহর আর ভালো লাগে না রে। এখানে ইট কাঠের জঞ্জাল ছাড়া আর কিছু নেই। তবে তুমি কি করতে চাও? কেমন হবে বলতো আমরা যদি গ্রামের বাড়িতে যাই? ধরো আমার হাওয়াটাও বদলে যাবে, আর কদিন গ্রামটাও ঘোরা হবে। ধর, তুমি যে কি বলো! গ্রাম শুদ্ধ লোক শহরে আসার জন্য মরছে, আর তুমি শহর ছেড়ে গ্রামে যেতে চাইছো? কেন, তোমার গ্রাম ভালো লাগে না? ধর, গ্রাম আবার একটা থাকার জায়গা হলো? আমার গ্রাম ভালো লাগে না, আমার শহরই ভালো লাগে। আমার একটা কথা শোনো লক্ষ্মীটি, অন্তত 7টা দিনের জন্য গ্রামে চলো, দেখবে তোমার নিশ্চয়ই ভালো লাগবে। আরে না বাবা, তোমার যা হোক এখানেই হবে। এত ডক্টর আছে এখানে, তুমি দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে। আমার গ্রামে গিয়ে 7 দিন কেন, একদিনও থাকতে ভালো লাগে না। আমাকে তুমি ভালোবাসো? এটা আবার একটা জিজ্ঞেস করার মতো প্রশ্ন হলো? নিশ্চয়ই ভালোবাসি। তবে আমার ভালোবাসা দিব্যি, তুমি গ্রামে চলো 7 দিনের জন্য। আচ্ছা ঠিক আছে, যাবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত শুনি? তোমাকে যা খেতে দেব তাই কিন্তু খেতে হবে, তখন বলতে পারবে না এমনিতে তো ভালো মন্দ খাবার ছাড়া থাকতেই পারো না। গ্রামে গেলে কিন্তু তেমনটা জুটবে না। ঠিক আছে বাবা, তোমার শর্ত আমি মেনে নিলাম। তুমি ভালোবেসে যাই খেতে দেবে আমি তাই খাবো। বেশ, ঠিক আছে তাহলে।
কিরে নগেন, তোর মুখ চোখ এমন হয়েছে কেন? তা আপনাকে কি করে আর বলবো বাবু, বড় বাবুর কাছে গিয়েছিলাম, তা সকাল সকাল যা কথা শোনালেন মাথা খারাপ হয়ে গেল। তুই রতনের কাছে গিয়েছিলিস? হ্যাঁ গিয়েছিলাম তো। তা সে কি করছে? ওই আপনাদের পুরনো জমিটা চাষ করছিল, তা মানা করলাম, বললাম যে একবার বাবার থেকে অনুমতি নেওয়া দরকার তোমার। তো আমার গুণধর বড় ছেলে তা শুনে কি বলল? আমাকে ভাগিয়ে দিল, বলল যে দাদুর আমল থেকে চাষ হচ্ছে, বাবাকে জিজ্ঞেস করবার কোনো প্রয়োজন নেই। দেখো নগেন, আমার দুই ছেলে পলাশ আর রতন, তবু ছোট ছেলে পলাশই আমার বেশি প্রিয়। রতনকে কোনো দিনই ঠিক পছন্দ করতে পারলাম না ওর এই স্বভাবের জন্য। সে কি আর জানি না কর্তা, আপনাকে এতদিন ধরেই দেখছি। শোন নগেন, তো একটা কাজ করতে হবে। কি কাজ বলুন? ওদের ঘরে গিয়ে 4টি কথা শুনিয়ে আসতে হবে। আমার কিন্তু মনে হয় কর্তাবাবু অন্য ব্যাপার রয়েছে এর ভেতরে। কি ব্যাপার বলতো? আমার মনে হয় এর ভেতরে রতনবাবুর বউ মানে নীলিমা দিদিমণি আছেন, আর ওর বুদ্ধি দিয়ে এসব ঘটনা ঘটছে। তোর কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, হলেও হতে পারে। এই খাটুনি আর পোষাচ্ছে না গিন্নি। হ্যাঁ, এই গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে এতটা পথ যাতায়াত করে তার উপর হাড় ভাঙা খাটাখাটনি করা, ওহ, শরীর আর কত দেবে বলো? ভাবছি একটা কাজ করব, তুমি যদি চাও। তুমি যা চাইছো সেটা আমি চাইবো না এমন কি হতে পারে? কি করতে চাও বলো? ভাবছি এই গ্রামে একটা ফাস্ট ফুডের দোকান দেব, মানে ওই মোমো, চাউমিন, মোগলাই ইত্যাদি। তা তো বেশ, দাও না, তোমাকে আটকাচ্ছে কে? মানে টাকা পয়সার দিকটা ঠিক আছে, তুমি অত চিন্তা করছো কেন? তুমি রোজ যে টাকা দাও আমাকে, সেটা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি কিছু জোগাড় করে রেখেছি, তার থেকেই আমি তোমাকে দেব। সেই টাকা দিয়ে অন্তত শুরুটা তো করতে পারবে। তুমি ধন্য গিন্নি, তুমি ধন্য। তোমার মতো বউ পেয়ে আমি ধন্য হয়েছি। ঠিক আছে, থাক, আর বউয়ের প্রশংসা করতে হবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি আজকে বড় খুশি হয়েছি। আহা, আমার কি সৌভাগ্য! এই সকাল সকাল ছেলে বৌমার মুখ দেখবো, এই তো ভাবিনি। আমরা আসতাম না বাবা, ও তো জোর করলো তাই এলাম। তা বেশ করেছিস, মেয়ে তো আমার কোনোদিনই কথা শোনে না। তা জামাইয়ের জেদই না হয় তোদের দেখা পেলাম, এমন জেদ মাঝে মাঝে করো পলাশ বাবা। আসলে আমার শরীরটা কদিন ভালো যাচ্ছে না, তাই ভাবলাম গ্রামের হাওয়া লাগিয়ে শরীরটা যদি একটু ভালো হয়। তা বটে, এখানে জল হাওয়া সব ভালো, তোমাদের শহরের মতো নয়। এখানে দুদিন থাকো, দেখবে চাঙ্গা হয়ে যাবে। তোমার বৌমা তো আসতেই চায় না। সে কি কথা? আমার বাবা এসব গ্রাম টাম ভালো লাগে না, আমার শহরই ভালো। আসলে ও একটু শহুরে মেয়ে তো, তাই এদিকে গ্রামের সাথে সবকিছু মানিয়ে নিতে পারে না। এখানে শহরের মতো ভালো কিছুই নেই, এ তো গ্রামে কি আর মন বসে? ধীরে ধীরে মন বসে যাবে মা। আসলে ছেলেবেলা থেকেই শহরে বড় হয়েছে তো, তাই গ্রামে ঠিক মানিয়ে নিতে পারবে কিনা কে জানে। হয়তো প্রথম প্রথম কদিন অসুবিধে হবে। ওই যে বললাম অভ্যেস, যদি অভ্যেস করো ঠিকই মানিয়ে নিতে পারবে। ভালোবেসে অভ্যেসটা করতে হয়, একদিন সবকিছু ঠিকই অভ্যেস হয়ে যায়। হ্যাঁ তা তো বটেই, আর তাছাড়া আমরা সবাই আছি, অসুবিধার কি আছে। ঠিক আছে ঠিক আছে, এখনো কথা বলবার ঢের সময় আছে। সবে তো এলে তোমরা, এখন যাও ভেতরে যাও, স্নান করে নাও। এত দূর থেকে এলে বিশ্রাম করো, খেয়ে দে, পরে কথা হবে। এ কি নগেন, কি করছিস? দেখ তোর ক্ষেত কেমন নষ্ট করে দিয়েছি আজকে, এটাই হয় অবিনাশবাবুর কথা না শুনলে, বুঝলি? তোর মতো অমানুষ আমি দুটো দেখিনি নগেন, আমি আজকে তোকে মেরেই ফেলবো। আমার কাছে এসেই দেখ না, আমি কি হাতে চুরি পরে বসে আছি নাকি? দেখ নগেন, বেচাল করিস না বলে দিলাম, এমনটা কেন করবি বল? তুই বলেছিলিস না তোর দাদুর জমি, যা তোর দাদুকে গিয়ে জিজ্ঞেস করে আয় কেন করেছি। দেখ সত্যি বলছি, আমি তোকে মেরে ফেলবো। আহ, আমাকে তুই এভাবে মারতে পারলি? তোকে আমি ছেড়ে দিলাম বুঝলি, না হলে আমি তোকে এতক্ষণে টুকরো টুকরো করে কেটে ফেলতাম। তুই যা কাজ করেছিস তার জন্য। ঠিক আছে, এর বিচার বড়বাবু করবেন, আমি অবিনাশবাবুর কাছে নালিশ করব। আরে চামচা আর কি করবে বল, চামচা তো এটাই করতে পারে। হ্যাঁ, সারাক্ষণ চামচাগিরি করে করে তুই একটা চামার তৈরি হয়েছিস। তুই যে আমাকে মেরে চোখ কাল করে দিলি, আর তার উপর আমাকে গালিগালাজ করছিস, এসব জানলে কিন্তু অবিনাশবাবু খুব রাগ করবে। কে কি করলো তাতে আমার বইই গেছে। তুই এসে আমার ক্ষেত নষ্ট করেছিস, আমি তোকে মেরেছি। তোকে জানে মেরে দিইনি, ভাগ্য ভালো। যা ভাগ এখান থেকে। বাহ, তোমরা তো স্বামী আর স্ত্রী মিলে ভালোই কাজ করেছো। আর কি করব বলো, মানুষটা বুড়ো হচ্ছে, কতদিন আর বাইরে গিয়ে কাজ করবে? হ্যাঁ, ভালো কাজ করেছো। আগে শরীর দেখা উচিত, শরীর বেঁচে থাকলে সব হবে। তা রান্নাটা তো ভালোই করে, তাই ভাবলাম যদি ব্যবসাটাই শুরু করা যায়। ভালো কথা ভেবেছো,
তাছাড়া ব্যবসার মতো স্বাধীন জিনিস আর কি আছে বলো দেখি। আর দেখবে তোমাদের ব্যবসায় অনেক উন্নতি হবে। স্বামী স্ত্রীর পাশাপাশি দোকানের চেয়ে ভালো আর কিছু হতে পারে নাকি? তা কি কি পাওয়া যাবে দোকানে? এখন নতুন নতুন দোকান, শুধু মোগলাই আর এগরোল পাওয়া যাবে। আমি কিন্তু মাঝে মাঝেই আসবো তোমাদের দোকানে খাবার খেতে। নিশ্চয়ই আসবে, তোমরা না এলে আর কারা আসবে বলো? তোমরাই তো আমার নিজের লোক। যখন আসবো তোমার দোকান থেকে কাপড় কিনে নিয়ে যাব, আর দাদার দোকান থেকে খাবার খেয়ে যাব। বেশ, এসো কিন্তু। হ্যাঁ, টাকা পয়সা জোগাড় করে নিশ্চয়ই আসবো, তবে তোমার ব্যবসাটা আরো বড় হোক। হ্যাঁ, সবার আশীর্বাদ থাকলে ব্যবসা নিশ্চয়ই ধীরে ধীরে বড় হবে। আর ব্যবসা বড় করার জন্যই তো এত চেষ্টা করছি, যেন তোমাদের ব্যবসা বড় হয়। তোমরা সবাই মিলে সেই প্রার্থনাই করো গো। আজ তবে যাই, আবার আসবো। আবার এসো কিন্তু। নিশ্চয় নিশ্চয়। এগিরে নগেন, তোর এই অবস্থা কি করলো? বাবু, রতনের কাছে গিয়েছিলাম, আমাকে মেরে এই অবস্থা করেছে। কি বললি? তার এত বড় সাহস! আজকে আপনার কাছে এত বছর কাজ করছি, কেউ আমার গায়ে হাত তোলা তো দূর, চোখ তুলে পর্যন্ত দেখবার সাহস করেনি। আর রতনবাবু কিনা আমাকে মেরে এই অবস্থা করলো। তা তুই কিছু বললি না? আপনারা বড় মানুষ, আপনারা আমাদের মতো চাকতে লাঠি ঝাঁটা মারবেন, এই তো নিয়তি আমাদের। রতনবাবু আপনার ছেলে, বড় ছেলে, তাই আপনাদের আদরের বড় ছেলেকে কিছু বলার সাহস করিনি। বড় ছেলে বলি যে তার 7 খুন মাপ হবে, তা তো হতে পারে না। তা নগেনবাবু, এই অবস্থা কি করে হলো? দেখ, তোর দাদাইকে মেরে কি হাল করেছে। দাদা তো আর এমনি এমনি মারেনি, নিশ্চয়ই দোষ আছে নগেনদার। দেখুন কর্তাবাবু, এখন সবাই আমাকেই দোষ দেবে জানতাম। তা দোষ করবার মতো কাজ করলে নিশ্চয়ই দোষ দেবে। আমি তোমাকে ভালো করে চিনি নগেনদা, তুমি নিশ্চয়ই তার এমন কিছু ক্ষতি করেছো যাতে বাধ্য হয়ে এসে তোমার গায়ে হাত তুলেছে। এমনিতে দাদা তেমন মানুষ নন। থাক পলাশ, দাদার হয়ে আর ওকালতি করতে হবে না। কিছু মনে করো না বাবা, আমি দাদার হয়ে ওকালতি করছি না, কিন্তু এই নগেন লোকটা যে ভালো নয়, আমি তোমাকে শুধু সেই কথাটা বলে দিচ্ছি। পলাশ, কি হচ্ছে কি? যেটা সত্যি সেটাই বললাম বাবা। নগেন, তুমি সাবধানে থেকো। এমন করে চলতে থাকলে কিন্তু ভগবানও তোমাকে ক্ষমা করবেন না। কি হয়েছে? এমন ভর দুপুর বেলা মাথায় হাত দিয়ে বসে আছো কেন? তুমি আর কি বুঝবে কি হয়েছে? আশ্চর্য তো, বুঝিয়ে না বললেই আমি বুঝবো কেমন করে? সকালবেলা খেতে খুব খারাপ কাণ্ড হয়েছে। কি হয়েছে গো? সেদিন ওই বদমাস নগেনটা এসেছিল বাবার হয়ে চামচাগিরি করতে। বলল যে জমিতে কেন চাষ করছি আমি, শাঁসে গেছিল আমাকে। বলেছিল যদি কথা না শুনি তাহলে খারাপ হবে, ফল ভোগ করতে হবে নাকি আমাকে। তা আমি বললাম যে বাবার আগেও দাদু ও জমিতে চাষ করতো, তাই সেই সূত্রে আমার অধিকার ওই জমিতে। আমার কাউকে জিজ্ঞেস করবার প্রয়োজন পড়বে না। আজ এসেছে, সমস্ত ক্ষেত নষ্ট করে গেছে। ও মা, এত বড় সর্বনাশটা সে করতে পারলো? সেটাই তো ভাবছি গো, মানুষ আজকাল মানুষের সব থেকে বড় শত্রু। মানুষের চেয়ে বড় শত্রু মানুষের আর নেই। এ কি শোনালে তুমি আজ? শুনেছে আমার প্রাণটা ফেটে যাচ্ছে। কি দাদা বৌদি, কেমন আছো সবাই? বড় খুশি হয়েছি তোমাকে দেখে। এসো এসো, গড়ে এসো। আচ্ছা দাদা, একটা জিনিস আমি জানতে এলাম। আচ্ছা, আজকে নগেন বলছিল তুমি ওকে মেরেছো, আমাকে সত্যি করে বলো তো ঘটনাটা কি ঘটেছে? আজ ওই বদমাস নগেনটা তোমার দাদার জমিতে এসে পুরো চাষ নষ্ট করে দিয়ে গেছে। আমি ঠিক বুঝেছিলাম, বেটা কিছু না কিছু একটা খারাপ কাজ করেছে, আর বাবার কাছে গিয়ে সাধু সাজছে, আমাদের নামে খারাপ খারাপ কথা লাগাচ্ছে। দাঁড়াও, ওকে শায়েস্তা করতে হবে। তা কি কি পাওয়া যায় ভালো? তুমি মোগলাই নিয়ে যেতে পারো। তা বেশ, আজকে মোগলাই খাওয়াও, তোমার নতুন দোকান থেকে আজকে মোগলাই খাবো। তা হঠাৎ তুমি মোগলাই কিনে নিয়ে যাচ্ছ, কার জন্য? আরে এই অবিনাশবাবুর বাড়িতে ওনার ছোট ছেলের বৌমা এসেছেন। তা বৌমা শহরের মানুষ তো, গ্রামের ঘরে খাবার খেতে পারেন না, তাই ওর জন্য বাইরে থেকে খাবার নিয়ে যাচ্ছি। তা পলাশবাবু এসেছেন বুঝি? না তা না, তা একা আসেননি, সঙ্গে বৌমাকেও নিয়ে এসেছেন। এই নাও তোমার খাবার। আরে আরে, কি তুমি অর্ধেক টাকা দিচ্ছ কেন? এমনিতেই তোমাদের থেকে কম নেই, আমার নতুন দোকান চলবে কেমন করে? যতটা দিয়েছি এই অনেক, এই নিয়েই সন্তুষ্ট থাকো তুমি, এর থেকে বেশি আছিও না। তা বললে কি হয়? আমার যতটা পাওনা ততটা তো দিতেই হবে আমাকে। দেখো, আমার সাথে বেশি লাগতে আসবে না বলে দিলাম, ঠান্ডা করে দেবো। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? এই তুমি ঠিক জানো না আমি কে? অবিনাশবাবুকে বলে এখনই তোমার ব্যবসা লাঠি তুলে দেবো। হ্যাঁ, ভয় দেখানোর মধ্যে তো তোমার ওই হয়েছে। ঠিক আছে বাপু, যাও যাও। তা এতদিন পরে এলে,
ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। ভালোই করেছো এসেছো। ভাবলাম নতুন বউ, তোমাকে কটা কাপড় দেখিয়ে যাই। আসলে তুমি তো শহরের মানুষ, দেখো যদি গ্রামের মানুষের পছন্দ করা কাপড় তোমার পছন্দ হয়। ও মা, এত সব ভালো ভালো কাপড়! আমার কাপড়গুলো খুব পছন্দ হয়েছে গো। সত্যি তোমার কাপড় পছন্দ হয়েছে? হ্যাঁ, সত্যি খুব সুন্দর কাপড়। আসলে আসার সময় আমি ভয়ই পাচ্ছিলাম, ভাবছিলাম তুমি শহরের মানুষ, তোমার হয়তো ভালো লাগবে না। কি যে বলো কাকিমা, কাপড়ের আবার গ্রাম শহর কি, আমার কাপড়গুলো খুব পছন্দ হয়েছে। কাপড়গুলোর দাম কেমন কাকিমা? এগুলো 300 টাকা করে। এ কি, এত সস্তা? এই তো মনে হচ্ছে প্রায় অর্ধেক দাম। হ্যাঁ, আমাদের শহরে এগুলো 600 টাকার কমে পাওয়াই যায় না। দেখো, এই জন্যই আমি আসতে বলেছিলাম গ্রামে। বাবু, আপনি যখন এসেছেন আপনার কাছে একটা আর্জি আছে। কি আরজি বলে ভালো? নগেন বাবু আমাদের দোকানে গিয়ে মোগলাই নিয়ে অর্ধেক দাম দিয়ে এসেছে, আর বলেছেন কিছু বললে আপনাকে বলে আমাদের দোকান তুলে দেবে। কিন্তু অর্ধেক দাম সে কেন দিয়েছে? আমি তো তাকে পুরো টাকা দিয়েছিলাম। নিশ্চয়ই বাকি টাকা সে খেয়ে ফেলেছে। এমনিতে যেমন চড়ছে, দাঁড়াও, ব্যাটার বার বেড়েছে, ওকে সায়স্তা করতে হবে। ধর বেটাকে, আজ এর একদিন কি আমার একদিন। ধরেছি, তুমি ওদিকে চেলাকাটা নিয়ে এসো তো। আরে কি হয়েছে, কি হয়েছে? ওকে তো মারছো কেন? মারবো না তোকে আদর করবো নাকি? রাখো না তোমার ঠাকুরকে মাথায় তুলে। এই যে কালসাপ, আমি তোমাকে আগেই বলেছিলাম, ঘরশত্রু বিভীষণ যাকে বলে। আরে করেছেটা কি সেটা তো বলবে। কি করেছিস রে নগেন? দেখুন না বাবু, আমার সবজির দরকার নেই, আমি সবজি নেবো না, আর এরাও আমাকে ছাড়বে না। আমি যখন সবজি নিতে চাইলাম না, তখন আমাকে এরা ধরে মারতে শুরু করলো। ডাহা মিথ্যে কথা। এসে লুকিয়ে লুকিয়ে দাদার সবজি খারাপ করছিল। এর আগেও একদিন করে গেছে, আজকেও এসে জমির ক্ষতি করছিল। আজকে হাতে নাতে ধরেছি বেটাকে। শোন নগেন, তুই আমার কাছে কাজ করিস বলে নয়, আমার কাছে সবাই সমান। আজকাল তোর নামে অনেক খারাপ রিপোর্ট আমি শুনছি, আমার কানে অনেক খারাপ কথা আসছে। তুই মোগলাই কিনেও অর্ধেক দাম দিয়েছিস, আমার নাম করে বলেছিস আমি ব্যবসা তুলে দেব। আমার বাড়িতে গিয়ে আমার বড় ছেলে রতনের নামে আমার কান ভাঙিয়েছিস, আর এখানে এসে তুই ওর জমির ক্ষতি করছিস। এরপর যদি এমনটা করিস, আমি তোকে গ্রাম থেকে লাথ মেরে বের করে দেব। ভুলে গেছে বাবু, ভুলে গেছে, আর এমনটা হবে না, আমাকে ক্ষমা করে দিন।